প্রথমেই হলো সন্তান মা বাবা হিসেবে আমার ডিটারমিন করতে হবে যে আসলে মানে কোনটা আসলে তার জন্য সঠিক, এবং প্রত্যেকটা ডিসিশনের ক্ষেত্রে স্পেসিফিক্যালি ইম্পর্টেন্ট ডিসিশন যেখানে লং টার্ম কনসিকুয়েন্স আছে। যেমন আপনি আপনার সন্তানকে তার নিজস্ব মোবাইল দিবেন কিনা, বা মোবাইলটা দিলে আপনি কি স্মার্টফোন দিবেন নাকি আপনি মানে একটা নর্মাল বাটন ফোন দিবেন। স্মার্টফোন দিলে আপনি কত টাকার মধ্যে আপনি দিবেন, এগুলো হলো সব সিদ্ধান্ত যেটা লং টার্ম তার কনসিকুয়েন্স রয়েছে। বা বাচ্চাকে আপনি কতটুকুনের জন্য বাইরে আপনি মিশতে দিবেন, বা কাদের সাথে আপনি মানে যাদের সাথে আপনি দিচ্ছেন কতটুকুন আপনি অ্যালাউ করবেন, এই প্রত্যেকটাই হলো তার সাথে আপনার অনেক কনসিকুয়েন্স। ইভেন আপনি উৎসবে কতটুকুন তার জন্য বাজেট রাখবেন, এসবই হলো সিদ্ধান্তের জায়গা। এবং সবকিছুতেই একটা সেটিং লিমিট ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা দেখবেন রিলিজিয়ানেও আমাদের সেটিং লিমিটের কথা বলা রয়েছে, যে একটা সীমা লঙ্ঘন মানে সীমারেখা নির্ধারণ করা। এই সেটিং লিমিটটা, প্যারেন্টসের যে সেটিং লিমিট, এটা সন্তানকে তার নিজস্ব আবেগ নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। হ্যাঁ, কাজে আপনি এবং যখন এটা বোধহয় তার যে মূল্যবোধ, সে মূল্যবোধটা তৈরিতেও হ্যাঁ সহায়তা অবশ্যই করে। অবশ্যই, কারণ হলো যে আমি যখন আবেগ তো আমার সব চাবে। হ্যাঁ, কাজে আবেগটাকে যে আমি কন্ট্রোল করব কখন, এই মূল্যবোধ দিয়েই কিন্তু। তার মানে প্যারেন্টস যেখানে আমাকে আমাকে একটা ব্যারিয়ার দিচ্ছে, এই ব্যারিয়ারটা কিন্তু হলো আমার এই মেন্টাল স্টেটটা তৈরি হচ্ছে যে এর পথ বাইরে আসলে আমাকে যাওয়া যাবে না। কাজে সেই জায়গাটা সেটিং লিমিটটা, অর্থাৎ হলো আপনার যদি ক্ষমতাও থাকে, বা আপনার যদি সেই মানে মানে আপনার যদি পারেনও, আপনি যদি আপনার সেই ক্যাপাবিলিটিও থাকে, তারপরে হলো সন্তান যা চায় তাই কিন্তু আসলে দেওয়া উচিত না। অর্থাৎ হলো আপনি 10টা চাইলে 6টা দেন, আর 4টা যে পেল না, এই 4টা না পাওয়ার কারণে কিন্তু তার মন খারাপ হবে। কিন্তু আপনি দেখেন, আমরা প্রাপ্তবয়স্ক হওয়ার পরে আমাদের জীবনটাই কিন্তু এমন যে আমরা যা চাই তাই কিন্তু আমরা পাই না, প্রকৃতি কিন্তু আমাদের তা দেয় না। ইভেন আপনি যেটা খুব ডিজার্ভড, সেটাও কিন্তু আপনি অনেক ক্ষেত্রে পান না। এবং লাইফ হলো একই সাথে অনেক ব্লিসফুল, আবার একই সাথে হার্শ। কাজে আমাদের হার্শ মানে হলো, তার মানে আমি যে মানুষ আসলে আমি না পাওয়াকে অ্যাকসেপ্ট করে সামনে এগিয়ে যেতে পারে, সেই হলো কিন্তু লম্বা রেসের ঘোড়া। ঘোড়া। হ্যাঁ, কাজে হলো আমার সন্তানকে যদি আমি সেই লম্বা রেসের ঘোড়া করতে চাই, আমি যদি সন্তানকে ভবিষ্যতের নানা প্রতিকূলতা আমি ওভারকাম করে সামনে এগিয়ে দিতে চাই, তাহলে কিন্তু আমার প্রথম থেকেই যে জিনিসটা, যে আমি যা চাবো তাই যে পাবো না, অর্থাৎ যখন সে না পাবে, না দিলেন, সে কি করবে? সে মন খারাপ করবে। সে মন খারাপ করে না খেয়ে থাকলো একদিন। আপনি যদি এটা কোনো গুরুত্বই না দেন, কোনো পাত্তাই না দেন, সে কিন্তু তাহলে একদিন 2 দিন তাহলে আপনার মানে আমি খেলামও না আবার পেলামও না। তাহলে কিন্তু আলটিমেটলি হলো, তার মানে এই জেদটা করে আমার লাভ হচ্ছে লাভ না। হচ্ছে না। তাহলে কিন্তু আমি জেদটা করলাম না, বা আমি কাঁদলাম, আমাকে আপনি গুরুত্ব দিলেন না। হ্যাঁ, আমার মনে হলো মা কত নিষ্ঠুর। হ্যাঁ, মার সাথে খুব ইয়ে হলে, এটার জন্য অনেক সময় মা বাবা মনে করে আমাদের সাথে বোধহয় দূরত্ব তৈরি দূরত্ব। হচ্ছে। এটুকুন আমি বলবো হলো সন্তানদের প্রতি আস্থা রাখা, যদিও তারা ছোট। আসলে আপনার ইন্টেনশনটা কি, এটা কিন্তু সে ফিল করতে পারে। অর্থাৎ হলো ওই মুহূর্তে আপনার তার প্রতি রাগ হবে ঠিকই, কিন্তু হলো সে কিন্তু আসলে কিন্তু বুঝতে পারে যে ইট ইজ ফর তার ভালোর জন্যই তার করা হচ্ছে। কাজে আমি বলবো আপনার নিজের প্রতি আপনি, আপনার যেটা রাইট, যেটা সঠিক মনে হবে সন্তানের জন্য, সেটার প্রতি আপনি কনফিডেন্ট থাকেন। এবং এটা অনেক সময় তো মানে বাবা মায়েরাও কনফিউজ থাকে, মানে অনেক বাবা মায়েরাও তো এটাও মনে করে যে আপনি যেটা বলছিলেন যে সন্তান যা চাইছে সেটা দিয়ে দেওয়াই বাবা মার দায়িত্ব না, হুম কিন্তু হুম অনেক বাবা মায়েরা তো আছেন এরকম যারা মনে করেন যে সন্তান সেটা দিয়ে দেওয়াটাই আমার দায়িত্ব। দায়িত্ব। তার মানে এই জায়গাটাতে আহ বাবা মায়েরও অনেকটা বোধহয় শেখার, পড়ার, জানার দরকার আছে। অ্যাডোলেসেন্ট এইজে যে মানে বাচ্চার মেন্টাল মানে স্টেট, এটা প্রায় মানে মেজর পোর্শনই হলো প্যারেন্টস এর উপরে নির্ভরশীল।